ইরানের হরোস্কোপ কি বলছে? কর্কট লগ্ন, বৃষ রাশি, অর্থাৎ লগ্নপতি চন্দ্র একাদশে তুঙ্গস্থ, অত্যন্ত বলবান রোহিণী নক্ষত্রে। ইরানের হরোস্কোপে কালসর্প যোগ আছে, দ্বিতীয়ভাবে রাহু, অষ্টমে কেতু, অর্থাৎ ইরানের জন্মচকে এখন নোডাল অ্যাক্সিস রিটার্ন চলছে, উল্টো অ্যাক্সিসে, কেতুর উপর রাহু, রাহুর উপর কেতু। এবং বৃহস্পতির দশা 2011 থেকে 2027 অবধি। 2027 নভেম্বরে বৃহস্পতির দশা সম্পন্ন হবে, শনির দশা শুরু হবে। ইরানের হরোস্কোপে কর্কট লগ্ন, লগ্নে বৃহস্পতি, অর্থাৎ এই বৃহস্পতির একটা রিটার্ন আসছে। অলরেডি যখন বৃহস্পতি প্রবেশ করেছিল কর্কট রাশিতে, তখন রিটার্নটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে। এবং বৃহস্পতির রিটার্ন মানেই একটা বিশেষ নতুন কিছু। আমরা আলোচনা করেছি জলতত্ত্ব নিয়ে, বৃহস্পতিকে নিয়ে, যে নিউ বার্থ, একটা কিছু নবজন্ম হবেই হবে। এবং এই কর্কট লগ্ন বৃষ রাশির যে ছক, তাতে আমরা নবমে রবি, মঙ্গল আর বক্রী বুধ পাচ্ছি। নবম ভাব যথেষ্ট বলবান, রাজ্যকারক গ্রহ মঙ্গল নবমে আছে এবং নবমপতি লগ্নে তুঙ্গস্থ। এই সেকেন্ড হাউসে বক্রী শনি রাহু এবং অষ্টমে শুক্র কেতু। তাহলে শুক্রর ভূমিকাটাও দেখতে পাচ্ছেন, যে এই যে এতদিন শুক্র ছিল আমাদের কুম্ভ রাশিতে, তো নেটাল ভেনাসের একটা অ্যাক্টিভেশন হয়েছে, ভেনাস রিটার্ন। এবং এর পরে 2 এপ্রিল যখন মঙ্গলের ট্রানজিট হবে, তখন মার্স রিটার্ন হবে। এবং ইরান যেভাবে যুদ্ধ করছে, যে কাউন্টার অ্যাটাক করছে, সেটা কিন্তু টোটালি আনপ্রেসিডেন্টেড, আনএক্সপেক্টেড। এবং এই 2027 যখন বৃহস্পতির দশা শেষ হয়ে শনির দশা শুরু হবে, তখন কিন্তু দেশ হিসেবে ইরানেরও কিন্তু সাড়ে শুরু হবে। সুতরাং ইরানের একটা বিশেষ পরিবর্তন আসছে। এবং অতীতে প্রাচীন যুগে যে মনোথিইজম ছিল, যে একেশ্বরবাদ ছিল, যে অগ্নি আরাধনা হতো, সেই দিকে, সেই চিন্তাভাবনার দিকে কিন্তু একটা রিটার্ন, একটা সম্ভাব্য ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। বিশেষভাবে কিন্তু এই জুপিটার ট্রানজিট কর্কট রাশিতে ইরানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।